আমরা জীবনটাকে যতটা সহজ ভাবি না অতটা কিন্তু সহজ না। জীবনে চলতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করে তারপর বাঁচতে হয়। আর এই দুঃখ কষ্টের মাঝখানে কিন্তু আমরা খুশির মুহূর্তগুলো খুঁজি তারপর বাঁচতে থাকি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তখন থেকে দেখতেই পাচ্ছ আমি কি করছি। তো এটা হলো বেলের শরবত বানাইছি, তার জন্য বেলটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছাঁকলে না ভালো করে ছাঁকা হয় না, তো এই যে একটা মশারির মতো একটা ছিঁড়ে নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে ছেঁকে নিলাম। বেলের শরবতটা বানিয়ে নিয়ে আবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে রুটি বানাবো আর একটা সবজি বানাচ্ছি ডালের বড়ি দিয়ে। আর আজকে তেমন কিছু রান্না করছি না। তো এই যে এখানে দেখো ডালের বড়ি তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই সবজিটা না রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। আর বেশি একটা রস রাখিনি, মানে ঝোল ঝোল রাখিনি, একটু হালকা হালকা ঝোল রেখেছি। তো এখানে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে যে এটা সাইডে রেখে দিলাম। আর আমি রুটিগুলো বানিয়ে নেব, কারণ প্রায় 8:30টার ওপরে হয়ে গেছে। বর্মশাই স্নান করে চলে এসেছে, বাবাকেও দিতে হবে। তো এখন একটা একটা করে সবগুলো রুটি বেলে তারপর ভেজে নেব। তো আজকে আমি বানাচ্ছি ঘি দিয়ে রুটি। তো মা আজকে বলছিল, কালকে ঘি বানিয়েছে তো মা, তো বললো আজকে ঘিয়ের পরোটা বানাও। মানে অনেক দিন পর আর কি ঘিয়ের পরোটা খাওয়া হচ্ছে। খুব কম খাওয়া হয় আমাদের কাছে, মানে পরোটাটা তেল দিয়েই খাওয়া হয়, কিন্তু ঘিয়ের পরোটাটা খুবই কম খাওয়া হয়। তো আজকে মা বললো আজকে একটু বানিয়েই ফেলো। রুটি খেতে যতটা ভালোবাসি বানাতে তেমন একটা পারি না। পরোটাটাও ঠিক হয়, কিন্তু রুটি একদমই বাজে হয় খেতে। মানে খেতে আর কি ভালো হয়, মানে একদম জানি না কেন পাঁপড়ের মতো শক্ত হয়ে যায়। এটা আমার সাথে কেন হয় আমি একদমই বুঝতে পারি না, কিন্তু তেল দিয়ে রুটি বানালে তাও একটু খাওয়া যায় আর কি। রুটি সুন্দর করে বেলি মাখি সব কিছু ঠিকঠাকই করি, কিন্তু ভাজতে যাওয়ার সময় তেমনটা হয়ে যায়। তো মা আমাকে সবসময় বলে তুমি খেতে ভালোবাসো কিন্তু বানাতে পারো না এই রুটিটা। এটা কিন্তু ঠিক কথা, আমি জানি না কেন রুটি ভালো করে বানাতে পারি না। দেখো এই মহারানী কি করছে এখানে। এখানে আমি মাত্র বিছানাটা ঠিক করলাম আর এখানে এসে এই যে আবার বলছে বালিশ দিয়ে ঢেকে দাও। হয়েছে? দেখো বালিশের মাঝখানে গিয়ে বসে আছে, মানে লুকিয়ে আছে। লুকিয়ে আছো? কি দুষ্টু দেখো। আসো চলো, মাম্মা এখনো উঠে মুখই ধয়নি, চলো। আর আটকিবে না, আসো আসো। দেখেছো কাশি কমছে না? আসো আসো চলো, মুখ দিয়ে জল খাবে, আসো। এই নি, এই যে হয়েছে। হ্যাঁ ভালো লেগেছে গান, দুষ্টু। চলো চলো। আজকে সকাল থেকে দেখছি মামার আরেকটু বেশি কাশি হয়ে গেছে। মানে আমি ওকে কাশির ওষুধটা খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম বলে আজকে আবার একটু বেড়ে গেছে। আর সর্দিটাও অনেকটাই লেগে গেছে। তো আজকে মানে সকাল থেকে তেমন একটা কান্নাকাটি করছিল না, চুপচাপই ছিল, কিন্তু বুঝতে পেরেছি আর কি ওর শরীরটা যে ভালো না। তো এই যে ঘর মানে বিছানাটা ঠিক করে তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যে মামাকে ওকে মুখ টুক ধুয়ে নিয়ে আসলাম আর খাইয়েও দিয়েছি। একটু খেয়েছে, তেমন একটা খেতে চেলো না। তো খাওয়ার পর এই যে ওকে আগে ওষুধটা খাইয়ে দিলাম, খাইয়ে তারপরে অনেকগুলো করে আদর করলাম। ওর শরীর ভালো না থাকলে না আমারও মনটা খুবই খারাপ থাকে, জানি না কেন আমার এত টেনশন হয় যখন ওর শরীর একটু খারাপ হয়। সর্দি হোক কাশি হোক যাই হোক না কেন আমার খুব মনটা খারাপ থাকে। আর এই যে ওকে একটু বেশি বেশি করে আদর করে দিলাম। আর এখন বলছে মা আমি দোলনাতে যাব। তো যাই হোক কি আর করা যাবে, ওর শরীরটা ভালো না, যেটা আর কি বলছে সেটাই আর কি করছি। তো বললাম ঠিক আছে। তো এই যে এখন একটু ওকে দোলনাতে শুয়ে দিয়েছি আর এই যে ধাক্কা দিচ্ছি, ও খুব খুশি। আর আমার মামার যখনই শরীর খারাপ থাকবে না, ও না বলবে মা আমি দোলনাতে শুয়ে থাকবো, ও দোলনাতে শুবে আর আমি ধাক্কা দেবো, ওইটা মানে আরাম পায় আর কি। তো যাই হোক এখানে দেখো ওকে দোলনাতে দোলাচ্ছি। তারপর আমারও তো অনেক কাজ ছিল আজকে। তো তারপর আর কি করব, মামাম তো নামছিলই না, তা ওকে একটু করে দোলাচ্ছিলাম আর ঘরগুলো মুছে নিচ্ছিলাম। মানে এই করে করে আর কি বলতে পারো ঘর ডাস্টিং করেছি, তারপর গিয়ে সব রুমগুলো ঝাড় দিয়েছি, তারপরে এই যে এখন আমার ঘরগুলো মুছে নিচ্ছি। মানে ওর শরীর ভালো না থাকলে শুধু একটু পরপরই মামা করতে থাকবে আর আমাকেই সাথে থাকতে হবে, কারো কোলে যাবে না। অনেক কিছু বলে বলে বুঝিয়ে নামিয়েছিলাম দোলনা থেকে। নামানোর পর বলছে আমি একটা ড্রয়িং করবো। তো মামাকে একটা নতুন কপি আর এই যে কালার পেন্সিল দিয়েছি, এখানে বসে ড্রয়িং করছিল। তারপর আবার বাবা এসেছিল, বাবা
বাবা এখানে অনেক আদর করলো ওকে। তারপর আজকে আবার বাবা না বাড়ি থেকে অনেকগুলো দুধ নিয়ে এসেছে, মানে ঘরের থেকে দুধ নিয়ে এসে, তো ভাবলাম কি করব, তো ভাবলাম আজকে পনিরটাই বানিয়ে নিই। বেশিটুকু দুধ দিয়ে বানিয়েছি পনির, আর একটু দইয়ের জন্য রেখে দিলাম। আমার না কাঁচা দই খেতে বেশ ভালোই লাগে। আজকে আর তেমন কিছু রান্না করছি না, শুধু পনির রসা করবো আর এই যে থোরঘন্ট করবো। সকালে তো মনটা খুব খুশি ছিল, ব্লগটা খুব খুশি মনে স্টার্ট করেছি, কিন্তু কি করব লাস্ট মুহূর্তে না একটা খুব খারাপ একটা কথা শুনেছি, তার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। মানে আমাদের ঘরে একটা কাকু ভাড়া ছিল, সেই কাকুটা আর নেই। এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। তারপরে ব্লগটা কন্টিনিউ করতে একদমই ইচ্ছে করলো না। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে।